আমার ছেলে পড়ে না, অত নিপবন সায়েন্স স্কুলে ফার্স্ট গ্রেড আছে, এভরিবডি told she's a brilliant student, কিন্তু ওন পড়ে না। আমার শালা কোরআন হাফিজ তাফসীরুল কোরআন মাদ্রাসা হাউজিং স্ট্রিট ওটা ইয়ো পড়াই ওগুলো গাইছ তাহলে আমি চেন্নাই গেছি এ কথা অর্থ হইল বাড়িতে মাদ্রাসার মুফতি নূর হোসেন কাসিমি সাহেব, নাজমুল হাসান কাসিমি সাহেব, মকবুল হোসেন খান সাহেব, মনির হোসেন শাইখুল হাদিস মকবুল হোসেন খান সাহেব, আমার তো মামা ওর তান বাগনি জামান নামি এতিম হটালপুর বাড়ি। আচ্ছা। আর বেরেঙ্গা মাদ্রাসা মুস্তামিম প্রতিমা সুআইন শাইখুল হাদিস বুখারী পড়ায় আপনি তাম কিতা বাগনি দামান ও আমার হাল্লা আইছেন কোরআন হাফিজ তান দিলাম চেন্নাই গেছি ওই যে কেউকা তাই সাক্ষী ডাক্তারে উঠিয়া কইছেন তাই ডাক্তারে উঠিয়া কয় আপনার তো টেস্ট ঠিক আছে আর কিতা কইতে হতলাম ভুলে গেছি। আচ্ছা, ওই যে শেখ আজিজ স্যারে কিতা হইছেন যে আপনার খানি বন্ধ আমি অপারেশন করে দিলাম, হ্যাঁ আমি অপারেশন করলাম, আমার টাকা পাইমু বলে খানি খাইবে গ্যারান্টি দিতে পারতাম না, এই গ্যারান্টি দিতাম পারতাম না। ও আমার সন্দেহ হইছে তাই আসলে এখন বালা মানুষ তাই সঠিক কেন আপনারা হইয়া দিছে বিয়ার বাড়ি ভালো মানুষ, বালা মানুষ পুরানা ডাক্তার। আমার ওয়াইফেরও কত হইয়া দিন আগে তান্ডে দেখাইছি ভালো সমস্যা। আমি কইছি স্যার যদি ভর্তি করা লাগে ভর্তি করো, তাই ওরা না কোনো ভর্তির দরকার নাই, কোনো সমস্যা বলে আমি তাই এখানে ভর্তি করো না। ডাক্তাররা তারা সুযোগ পায় টেস্ট, তাই টেস্ট দিলা না। আমি বললাম যে স্যার টেস্ট করি দেখি লোক কি। আর ওই যে হইছো আমাদের ভিজিট আছে না আছে মাশাআল্লাহ। তো এখানে বিষয় হইছে গিয়া যে থান খানি যায় না, গোলাবাই খানি যায় না, ওখানে তোলার প্রবলেম আগে খানি যাইতো না। ডাক্তারও গেছেন, ডাক্তারে কইছেন যে আমি অপারেশন করিয়া দিমু কিন্তু আমি খানি যে তোমার চালু হইব এই গ্যারান্টি দিতাম পারতাম না। এরপরে চেন্নাই পর্যন্ত গেছেন, পরে খানাই ঘাটরে হুজুরের গেছেন। ও হুজুরে কইছেন যে আপনারা তো বান মারি দিছে, বান মারিয়া আপনার গলারে ব্লক করে দিছে, খানি বন্ধ করে রাখি দিছে। হুজুরে বান খাটিয়া দিছেন, আলহামদুলিল্লাহ কোনো অপারেশনের দরকার লাগছে না, এখন তো খাইতে পারো আলহামদুলিল্লাহ। কিন্তু শারীরিক ভাবে যে অসুস্থ বানাইলিছে, বান মারিয়া স্ট্রোক করাইছে, আরো বিভিন্নতা করাইছে, ওগুলা এখন প্রবলেম করে। এখন এগুলা ডাক্তারি রোগ যেহেতু স্ট্রোক হয়ে গেছে, এখন আর তাবিজ দিয়া পানি ভরা দিয়া তেল ভরা দিয়া আপনি স্ট্রোকের রোগীরা আপনি বালা করতে পারত না। হ্যাঁ, জাদু শরীরও আছে, জিন আছে, লোকে জিনে স্ট্রোক করাইছে, এখন আপনি জিন হরাইয়া দিতে হইব না, আপনি চিকিৎসার কোনো ফায়দা পাইতা নাই। জাদুর ক্ষতি শরীর থেকে হরাইয়া দিতে হইব, জাদুর লগে সংশ্লিষ্ট তাবিজ গুলো আপনি নষ্ট করতে হইব, তখন আপনার ডাক্তারি ট্রিটমেন্টও যতটুকু ফায়দা পাওয়ার অতটুকু পাইবা ইনশাআল্লাহ। তবে থান এই পরিস্থিতি, এই অবস্থা যে স্ট্রোক বা শরীরে আরো যত রোগ তৈরি হয়েছে, সারা যে বান মারিয়া করছে, জাদু করিয়া করছে জিনের মাধ্যমে, এগুলার মধ্যে কোনো সন্দেহ নাই। দেখো গলার খানির বিষয়, খানি বন্ধ করিয়া রাখিছে, ডাক্তাররা কইরা যে অপারেশন আমি করতাম পারবো, কিন্তু তোমার যে অপারেশন করার পরেও যে তোমার খানি চালু যে বইলা কোনো গ্যারান্টি আমি দিতাম পারতাম না। তাই অপারেশন শুরু করার আগেও সত্যটা শুনাই লিছেন যে আমি গ্যারান্টি দিতাম পারতাম না তোমার খানি খাইতে পারবা কিনা। কিন্তু সাধারণ আমরার মতন কোন হুজুর খানাই ঘাটর তাই কইছেন যে বান মারি দিছে, তাই বান্দর চিকিৎসা দিছেন আলহামদুলিল্লাহ, তাই এখন পর্যন্ত খাইরা। এই হুজুরের চিকিৎসা কেমন আগে দিছেন? আনুমানিক 4 মাস আগে। 4 মাস আগে এরপর থেকে আপনি খাইরা আলহামদুলিল্লাহ। নাই কুরমা ফুল্লাও আমার ইবা যাইতো না, মানে খানি যাইতো না। না আল্লাহ। সন্তান কয়জন? তো আপনার বাসা শান্তিবাগ? শান্তিবাগ মসজিদের আগে না পরে? মসজিদের আগে। আচ্ছা, হিরো বাটিক সামনে বাসা। 1 নম্বর রোড না 2 নম্বর রোড? 1 নম্বর রোড। 1 নম্বর রোড। আচ্ছা, আর আমার শ্বশুর বাড়ি তো আপনার এলাকা থেকে জানেননি? কোনটা হোক কথা? আপনার শান্তিবাগের সামনে যে মাদানিয়া একাডেমি। মাদানি একাডেমি দুতলা চিন্তা? যে মাদানি একাডেমির প্রিন্সিপাল হুজুরের নাম কিতা? নবীগঞ্জ হুজুর। ও নবীগঞ্জ হুজুরের বড় মেয়ের জামাই। আলহামদুলিল্লাহ। ও চিনছি। আলহামদুলিল্লাহ। খুবই ভালো। আচ্ছা, আল্লাহ আপনারা সাহায্য করতা, আমরা চিকিৎসা দেই, আল্লাহ আপনারে পুরাপুরি শিফা দিতা। সবর গেছে আমরা দোয়া চাইরাম, ভাই লাগি দোয়া করবা।